ফেসবুক পুরাই তোলপাড়। এই যে আমাদের লাইলা আপু, একটু দেখান মামা ভালো করে। আমার মার বয়সী হবে, তবে জাতির আপু তো, এই জন্য সবার আপু। সবসময় আলোচনায় থাকতে খুব বেশি পছন্দ করে। কিছুদিন পর পর দেখা যায় একটা করে এরকম কচি কচি ছেলে নিয়ে যেটাই বলেন না কেন সব কিছুই করে। আসলে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সম্বন্ধে এই ধরনের কথা বলতেও লজ্জা লাগতেছে। মানে বয়সটা দেখেন, গালের চামড়া পুরা সব জড়ো জড়ো হয়ে গেছে। কিছুদিন পর পর যায় পার্লারে, যে চামড়া টামড়া আর কি টান টান করে নিয়ে আসে, নিয়ে এসে আবার শুরু করে। সব সময় আলোচনায় থাকতে খুব বেশি পছন্দ করে। এটা আসলে কেমন নেশা আমি বুঝি না। এটা আদৌ কি ছেলেদের নেশা, নাকি আলোচনায় থাকতে চায় এই নেশা? আর এই ছেলেদেরও মানে বলিহারি কি আসলে কোনো মানে চয়েস নাই নাকি? মানে হইলেই হয় যে কোনো একটা, কি যে একটা অবস্থা। ফেসবুকে ঢুকলেই এখন লায়লা আর নাম জানি কি, আমি অবশ্য নামটা ভুলে গেছি, স্টোরি থেকে শুরু করে সব জায়গায় এদের নিয়ে আবার শুরু হয়ে গেছে। কিছুদিন আগেও লায়লা মামুনকে নিয়ে কিন্তু কম কথা হইল না। এত কিছু হওয়ার পরেও একটা মেয়ে কিভাবে আবার একটা নিজের ছেলের বয়সী ছেলের সাথে, সে আবার ক্যামেরার সামনে এসে এটাও বলতেছে পার্সোনালি সে ছেলেটাকে চেনে না, এমনি তার সাথে ভিডিও টিডিও করার ক্ষেত্রে তার সাথে পরিচয়। আদৌ কি সে পার্সোনালি চেনে না? কয়েকদিন পর বলবে বিয়ে হয়েছে। আবার বিয়ে হইলে যদি আমরা দেখতে চাই যে কাবিন দেখান, কাবিননামা দেখান, কাবিননামা নাই, সব কিছুর ছবি তোলে, কিন্তু এরা আবার কাবিননামার ছবি তোলে না। মানে এরা এতটাই আপডেট যে কাবিননামার ছবিটা তুলতে তারা ভুলে যায়। এই যে একটা অবস্থা, আমরা আসলে ইয়াং জেনারেশন যারা আছি তারা এদের কাছ থেকে কী শিখবো? মায়ের বয়সী একটা মহিলা কি না কি করতেছে, এনার দুইটা নাকি মেয়ে আছে। আসলে মার এই ধরনের কাণ্ড দেখে কি মেয়েদের লজ্জা লাগে না? ওনার তো অ্যাটলিস্ট নিজের বাচ্চাদের কথা চিন্তা করেও এই ধরনের কাজ না করাটা বেটার না? যে আমার তো দুইটা মেয়ে আছে, ছেলে হইলে তাও হয়তো দুইটা মেয়ে আছে। আসলে কি বলবো, কিছু বলার নাই। খুব বাজে অবস্থা দেশটার আমাদের। আর যারা এদের কাছ থেকে ইন্টারভিউ নেয়, আমি শুধু তাদের কথা চিন্তা করি, কতটা নিচু মন মানসিকতার হইলে এই ধরনের ইন্টারভিউ তারা এদের কাছ থেকে নেয়। যাই হোক, আল্লাহ এদের হেদায়েত দেখ।